টেন্ডারনেস। টেম্পারেচার একেবারে আলসারের ফ্লোরে হাত দিবেন না, আশেপাশে হাত দিলেই পেশেন্ট ব্যথা পায় কিনা এবং ওটা টেম্পারেচার রেইজ কিনা এটা দেখবেন। গ্লাভস পরে হ্যাঁ, গ্লাভস পরেই দেখবেন টেম্পারেচার অ্যান্ড টেন্ডারনেস। খালি হাতেও দেখতে পারেন, কারণ আলসার থেকে একটু দূরে হাত দিয়ে, আলসারের উপরে খালি হাতে হাত দিবেন এটা আমি করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দূরে হাতে খালি হাতে টেম্পারেচার দেখতে পারেন। আচ্ছা, আর টেন্ডারনেস যতটা কাছে পারেন দেখবেন। আর কি দেখবেন? ও ইন্সপেকশনেও আপনার সারাউন্ডিং স্কিন কন্ডিশনটা দেখবেন। সারাউন্ডিং স্কিন কন্ডিশন কীরকম, এখানে আপনি পালপেশনে সেটাই দেখবেন। স্কিনটা কি ইন্ডুরেটেড নাকি নট ইন্ডুরেটেড, স্কিনটা কি হেলদি, সারাউন্ডিং আলসারের আশেপাশে স্কিন। এরপরে হচ্ছে আপনি ফ্লোরে পালপেট করবেন। ফ্লোরে খুব হালকা করে পালপেট করবেন। আমি আশা করি না যে আপনারা ওটা নিয়ে চাপাচাপি করবেন, আপনি জাস্ট এইভাবে হাত দিবেন। হাত দিয়ে হাতটা দেখবেন আপনার হাতে কি আসে, এটা কি পাস নাকি সেরাস্টোরি না ব্লাড, এইটুকু, এর বেশি কিছু নেই ইন্সপেকশনে। আর হচ্ছে আপনি বেসটা দেখবেন। ফ্লোর হচ্ছে আমরা যা দেখি, এই জন্য ফ্লোরে পালপেশন ইম্পর্টেন্ট না। আর বেজ হচ্ছে ফ্লোরের নিচে যা থাকে, এখানে পালপেশন ইম্পর্টেন্ট, এখানে ইন্সপেকশন ইম্পর্টেন্ট, কারণ বেজ আমরা দেখতে পারি। তাহলে বেজটা দেখবেন আপনি আলসারে এইভাবে ধরেন এর একটা আলসার আছে, এইরকম, এই আলসারটা আমি এইভাবে দেখবো যে এটার নিচে কি আছে, এটার নিচে আলসারের নিচে কি আছে, টেন্ডন আছে, বোন আছে, মাসল আছে। তো এগুলো হচ্ছে তো আলসারের বাইরে কয়েকটা জিনিস দেখতে হবে। প্রথম কথা হলো আপনি মোবিলিটিটা, জয়েন্টের মোবিলিটি, জয়েন্টগুলো দেখতে হবে। সাধারণত পায়ে থাকবে আপনার জয়েন্ট কীরকম, আপনি বলবেন যে পাটার পা, এখানে ধরেন হাত আমরা পাই ধরে নেই যে নাড়া, এদিকে নাড়া, এই পাশে নাড়া, আর জয়েন্ট মোবিলিটি ঠিক আছে। সাধারণত লং টার্ম আলসারে দেখা যায় মোবিলিটি কমে যায় জয়েন্টের, তাহলে জয়েন্টের মোবিলিটিটা দেখবেন। সেকেন্ড হচ্ছে আপনার পালসগুলো দেখবেন, পালস ঠিক আছে কি, কারণ ভাস্কুলার কজ হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ ফর আলসারেশন। কার্ডিয়াক ডিজিজ হোক, অ্যাথেরোস্ক্লেরোসিস হোক, এগুলো সাধারণত ভাস্কুলার কারণে হয়। আসলে বেশিরভাগ আলসার নন হিলিং ক্রনিক আলসারে ভাস্কুলার কম্পোনেন্ট থাকে। আপনি পালস দেখবেন, পায়ের তিনটা পালসই আপনারা দেখা শিখবেন। এই তিনটা পালসই কিন্তু আপনারা দেখা শিখবেন, অ্যান্টেরিয়র টিবিয়াল, posterior tibial and dorsalis anterior tibial এর ইপোক্লিনিয়াস, আর একটা হচ্ছে পেরোনিয়াস। এই তিনটা পার্টস আপনারা দেখা শিখবেন। আর ওই পেরোনিয়াল নার্ভের দিকেই থাকে, এটা সাধারণত আমরা এই করে, কিন্তু অ্যান্টেরিয়র টিবিয়াল আর পস্টেরিয়র টিবিয়াল এই দুটো আপনারা দেখা শিখবেন। কোথায় দেখে কি, নার্ভ সেন্সেশন দেখবে, তুলা দিয়ে কটন দিয়ে, যেগুলো আপনারা জানেন, এগুলো নার্ভ সেন্সেশন। এবং লাস্ট অফ অল ইনগুইনাল লিম্ফ নোড। তাহলে আলসারের বাইরেও আপনাকে দেখতে হবে জয়েন্টের মোবিলিটি, আর্টারি, ভেইনও দেখতে হয়, যাই হোক ভেইন নিয়ে আমরা মাথা কামাই না, এই না, আর্টারি, নার্ভ আপনারা একটু সেন্সেশন দেখলেই হবে। আপনারা দেখবেন যে আমরা শুধু দেখতে চাই যে আপনি জিনিসটা জানেন কিনা, আপনার মাথায় আছে কিনা যে নার্ভ দেখতে হবে। তুলা দিয়ে দেখলেন, টের পান কিনা, তাতেই হয়ে যাবে। আর হচ্ছে ড্রেনিং লিম্ফ। সাধারণত আমি যেটা বললাম পায়ের, তো বেশিরভাগ পায়ে কাজে ইনগুইনাল জন্য,
আপনারা দেখার আগে স্যারকে জিজ্ঞেস করবেন, স্যার আই হ্যাভ টু এক্সামিন দ্য ইউরিনাল। তাহলে এগুলো তো আসলে ইন্সপেকশন অনেক সময় আমরা হয়তো বলবো হ্যাঁ যে ইউ জাস্ট ইন্সপেক্ট দ্য আলসার, ইউ ডোন্ট হ্যাভ টু ডু পালপেশন। আমরা অনেক সময় বলি সেই ক্ষেত্রে আপনি ইন্সপেকশন করবেন ভালো করে, ওই একই জিনিস সাইজ